2025 সালটা ঢালিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, কারণ এবছর ঢালিউড ইন্ডাস্ট্রি অসংখ্য ভালো কন্টেন্টের সিনেমা উপহার পেয়েছে, যা বক্স অফিসের মধ্যে দামাকাদার কালেকশন করে হিট, ইন্ডাস্ট্রি হিট এবং ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে আমরা জানবো 2025 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে কোন কোন সিনেমা কত টাকা কালেকশন করেছে। বিশেষ করে মেগাস্টার শাকিব খান দুইটা সিনেমা দিয়ে 100 কোটি টাকা প্লাস কালেকশন এনে দিয়েছে, আর এরকম রেকর্ড এপার বাংলা আর ওপার বাংলার কোনো নায়ক কোনো কিংবদন্তি করে দেখাতে পারে নাই। তাহলে চলুন আর বাড়তি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটার মধ্যে ওই সমস্ত সিনেমা সম্পর্কে জানবো যে সিনেমাগুলো সবচেয়ে বেশি আলোচনায় ছিল এবং ভালো ব্যবসা করেছে। তালিকার 6 নম্বরে রয়েছে জঙ্গলি। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে সিয়াম আহমেদ, সাথে ছিল বুবলি। সিনেমাটার কাহিনী নিয়ে যদি কিছু বলি তাহলে এক কথায় অসাধারণ। এই সিনেমায় পাখি নামের একটি ছোট মেয়ে এবং সিয়াম আহমেদের মধ্যে রক্তের সম্পর্ক না হওয়ার পরেও বাবা এবং মেয়ের দুর্দান্ত ভালোবাসার গল্প উঠে এসেছে। সিনেমাটা অডিয়েন্স এত বেশি পছন্দ করেছিল যে শেষের দিনগুলোতে জঙ্গলি সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করেছিল। শুধু তাই নয়, এই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে। সিনেমাটার শেষের সিন এত বেশি ইমোশনাল ছিল যে আপনার চোখে পানি চলে আসবে। যদি আপনি সিনেমাটা এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। সো জঙ্গলি সিনেমাটা নির্মাণ করা হয়েছিল মাত্র 2.5 কোটি টাকা বাজেটে, আর সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করেছিল 10 কোটি টাকা। এরই সাথে সিনেমাটা ফ্যামিলি ব্লকবাস্টার ট্যাগ পেয়ে সহ সিনেমার খাতায় নিজের নাম লিখিয়ে নেয়। আর এটা কথা বলে রাখি, এই সিনেমা দেখার পর একটা দম্পতি একটা বাচ্চাকে দত্তক নিয়েছে। তাহলে তো বুঝতে পারছেন সিনেমাটার প্রভাব অডিয়েন্সের মধ্যে কিরকম বিস্তার করেছিল। 5 নম্বরে রয়েছে দাগি। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে আফরান নিশো এবং এটা আফরান নিশোর কেরিয়ারের দ্বিতীয় সিনেমা। এটা একটা রোমান্স, সাসপেন্স এন্ড ড্রামা জনরার সিনেমা। এই সিনেমায় দেখানো হয়েছে নিশান নামের একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একটা মার্ডারের আসামি হয়ে জেলে যায়। দেন 14 বছর পর যখন নিশান জেল থেকে বের হয় তখন সমাজ তাকে আগের মতো করে মেনে নেয় না। আর এই সিনেমায় নিশান চরিত্রে আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে, যার মাধ্যমে তিনি নিজেকে আবার প্রমাণ করেছেন তিনি একজন জাত অভিনেতা। আর এই সিনেমার গল্প এত বেশি ভালো ছিল যে অডিয়েন্স এই সিনেমাটা অনেক বেশি পছন্দ করেছে, যার কারণে 4 কোটি বাজেটে নির্মিত সিনেমাটা বক্স অফিসের মধ্যে 16 কোটি টাকার বিশাল কালেকশন করে ব্লকবাস্টার প্রমাণিত হয়। 4 নম্বরে রয়েছে ইনসাফ। শরীফুল রাজ অভিনীত এবং সঞ্জয় সামাদ্দার পরিচালিত ইনসাফ একটা গ্যাংস্টার অ্যাকশন সিনেমা। শুধু তাই নয়, এই সিনেমার মধ্যে ব্রুটাল লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে, যার কারণে সিনেমাটা সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট পেয়েছে। আর এই সিনেমার মাধ্যমে গ্যাংস্টার ইউনিভার্স তৈরি করতে চলেছেন ডিরেক্টর সঞ্জয় সামাদ্দার। আর একটা গ্যাংস্টার অ্যাকশন সিনেমা হিসেবে অডিয়েন্স ইনসাফ সিনেমাটা অনেক বেশি পছন্দ করেছে, যার কারণে মুক্তির প্রথম দিকে সিনেমাটা ধামাকাদার কালেকশন করেই চলেছিল। আর সিনেমাটার টিম অ্যানাউন্সমেন্ট করেছে আগামী বছর তারা ইনসাফ 2 নিয়ে আসবেন, যেখানে আমরা চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকেও দেখতে পারবো। সো 2 কোটি টাকা বাজেটে নির্মিত ইনসাফ সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কোনো রকমে টেনে 3 কোটি টাকা কালেকশন করে নিয়েছে। এই সিনেমাটা আরো কিছুদিন সিনেমা হলে চলবে, দেখা যাক লাইফ টাইমের সিনেমাটা কত টাকা কালেকশন করতে পারে। 3 নম্বরে রয়েছে উৎসব। এই সিনেমায় আপনারা দেখতে পারবেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাহিদ হাসান, সাদিয়া ইমান সহ আরো অনেকে। এক কথায় এটা মাল্টিস্টার সিনেমা, আর এটা একটা হরর কমেডি সিনেমা যা আপনাকে নিয়ে যাবে 90 দশকে। আর সিনেমাটার টিম পোস্টারের নিচে লিখে দিয়েছে ফ্যামিলি ছাড়া দেখা নিষেধ। তাহলে তো বুঝতে পারছেন এই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে। এই সিনেমার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা চরিত্রকে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। সিনেমাটা প্রথম দিকে কালেকশন করতে শুরু করেছিল মাত্র 10 লক্ষ টাকা করে, কিন্তু ফ্যামিলি অডিয়েন্স এই সিনেমাটাকে এত বেশি সাপোর্ট করেছে যে বর্তমানে সিনেমাটা তাণ্ডবের মতন সিনেমার সাথে টক্কর দিয়ে 20 থেকে 30 কোটি টাকার রেঞ্জে কালেকশন করে যাচ্ছে। মাত্র 2 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটা বর্তমানে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে 6 কোটি টাকার আশেপাশে কালেকশন করে নিয়েছে। সিঙ্গেল স্ক্রিন বাদ দিয়ে যদি মাল্টিপ্লেক্সের কালেকশনের কথা বলি তাহলে টোটাল 30 দিন মিলিয়ে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 5 কোটি 16 লক্ষ টাকা। আর লাইফ টাইমে এই সিনেমাটা একটা ভালো কালেকশন করে ফ্যামিলি ব্লকবাস্টার ট্যাগ পেতে চলেছে। 2 নম্বরে রয়েছে তাণ্ডব। যেমনটা আপনারা জানেন, এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে মেগাস্টার শাকিব খান, আর সিনেমাটা পরিচালনা করেছে ঢালিউডের নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমার মধ্যে দুর্দান্ত গল্প, অসাধারণ টুইস্ট এবং নেক্সট লেভেলের অ্যাকশন সিনেমার টিম রেখেছে। শুধু তাই নয়, সিয়াম আহমেদ এবং আফরান নিশোর ক্যামিও এই সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে এই সিনেমাটা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে। বাট দুঃখের বিষয় হলো এই সিনেমা 7 দিনের মধ্যে পাইরেসি হয়ে যায়, যার কারণে এই সিনেমা আশানুরূপ সফলতা
পায়নি। সো এত সব বাধা বিপত্তির মধ্য দিয়েও তাণ্ডব সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করে নিয়েছে 30 কোটি টাকা। 1 নম্বরে রয়েছে বরবাদ। এই সিনেমা নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কারণ সবকিছু আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। সিনেমাটা রিলিজ হওয়ার আগে এমন হাইপ দেখা গিয়েছে যা টলিউডের ইতিহাসে আগে কখনো দেখা যায় নাই। আর বরবাদ বাংলার প্রথম অ্যাকশন ভাইলেন্স সিনেমা, যা অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে। আর বরবাদ সিনেমাটা রিলিজের 15 দিনের মধ্যে প্রিয়তমা এবং তুফান সিনেমা লাইফ টাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। 16 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটা লাইফ টাইমে 80 কোটি টাকার গ্র্যান্ড কালেকশন করে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয়। তবে এই সিনেমাটা 100 কোটি টাকা আয় করতে পারতো যদি সিনেমাটা পাইরেসি না হতো। তারপরও বরবাদ এবং তাণ্ডব সিনেমার টোটাল কালেকশন মিলিয়ে শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে 100 কোটি টাকা উপহার দিয়েছে। সো গাইস, আজকে এই ভিডিওটার মধ্যে যে সিনেমা সম্পর্কে জানিয়েছি এর মধ্যে কোন সিনেমাটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।